ইদানিং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে দলীয়করণের কারণে, দলের পদ পদবীর কারণে বা দলের লোকদের কাছে ভালো সাজার জন্য বা ভালো হওয়ার জন্য দেখছি ভাইয়ে ভাইয়ের শত্রু বনতেছে, মা বাবা 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 ছেলের শত্রু বনতেছে, আত্মীয় স্বজনের শত্রু বনতেছে মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে। দেখেন, একটা নিউজ পাইলেই যে সত্য হয়ে যাবে বিষয় কিন্তু তা নয়। কারণ একটা নিউজ পাওয়ার পরে ওই নিউজটাকে যদি আপনি যাচাই বাছাই না করে যদি আপনি প্রচার করেন তাহলে আপনি মিথ্যাবাদী। কারণ এটা হলো কোরআনের ভাষা। এখন জামাত ইসলামকে নিয়ে যারাই বা জমিয়ত বা খেলাফত বা ইসলামিক দলগুলোর ব্যাপারে যারা বর্তমান মিডিয়ার মধ্যে যে কথাগুলো ওঠে অধিকাংশই মিথ্যা। এগুলার কোনো দলিল প্রমাণ বা এগুলার প্রমাণ নেই। সুতরাং এগুলা দেখে ইউটিউবের মধ্যে পেয়ে, ফেসবুকের মধ্যে পেয়ে আপনি শেয়ার করে দিলেন, আর একটা দলের নেতাকর্মীকে, একটা দলের সম্ভ্রান্ত মানুষদেরকে আপনারা প্রতিপন্ন করলেন, দোষারোপ করলেন। এটা খুব একটা নিন্দনীয় কাজ। সুতরাং আপনার সামনে যদি একটা ভিডিও আসে বা একটা ঘটনা আসে, ওই ঘটনার যাচাই বাছাই না করে আপনি প্রচার করবেন না। আর এইগুলার জন্য আমি দেখছি ইসলামিক দলের নেতাকর্মীরা তারা খুব বেশি আবেগী, বেশি হুজগে বাঙালি, তারাই বেশি প্রচার করতে থাকে। মনে করে আমি যদি জামাতের বিরোধিতা করি তাহলে আমাকে আমার দলের লোকে বাহবা দিবে। আমি যদি খেলাফত মজলিসের, ইসলামী আন্দোলনের, জমিয়ত উলামা ইসলামের যদি বিরোধিতা করতে পারি তাহলে আমাকে পদবি দিবে, আমাকে বাহবা দিবে না। এটার দ্বারা আপনার মান ইজ্জত মূর্খতা প্রকাশ পাইতেছে। আপনার মান ইজ্জত ধ্বংস হচ্ছে এবং আপনার মূর্খতা, আপনার অজ্ঞতা, আপনার দ্বিচারিতা, এইগুলোই মানুষের সামনে বেশি বেশি প্রকাশ পাচ্ছে। সুতরাং আপনার অজ্ঞতা, আপনার মূর্খতা প্রচার করবেন না নিজে নিজে। আপনি যদি দেখেন সমালোচনা করার মতো যোগ্যতা আপনার না থাকে তাহলে আপনি চুপ থাকেন, এটাই আপনার জন্য উত্তম।